রায়গঞ্জে সবুজ ঝড়, ব্যাপক ব্যবধানে জয়ী তৃণমূল প্রার্থী। বিজেপির মানুষ 50,077 ভোটে পরাজিত। কৃষ্ণের কাছে 363 ভোটে পরাজিত মোহিত। কৃষ্ণ কল্যাণীর হাত ধরেই রায়গঞ্জে ফুটল ঘাস ফুল। 2021 সালের বিধানসভা উপনির্বাচনে ফলাফল ছিল 3-0। লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী সংখ্যাটা ছিল একই, কিন্তু উপনির্বাচনে কার্যত বিজেপিকে হোয়াইট ওয়াশ করে দিল তৃণমূল কংগ্রেস। ফলাফল 4-0। গেরুয়া সমর্থন যে বাংলায় ক্রমান্বয়ে নিম্নমুখী তা ফের প্রমাণ হলো বিধানসভা উপনির্বাচনে। জয়ের থেকেও বড় হয়ে উঠল ব্যবধান। মাত্র মাস দুয়েক হয়েছে লোকসভা নির্বাচন। টেনে টুনে রাজ্যে 12টি লোকসভা আসন পেয়েছে বিজেপি। তবে যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হলো, সেখানে রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং বাগদা কেন্দ্রে লোকসভা নির্বাচনের হিসেব অনুযায়ী ভদ্র ব্যবধানেই এগিয়েছিল বিজেপি। মথুয়া অধ্যুষিত এলাকা রানাঘাট দক্ষিণে এগিয়েছিল 37,000 ভোটে। সেখানে মুকুটমণি এগোলেন 37,000 ভোটে। কোচবিহার আসনটি ঝুলিতে ভরে উত্তরবঙ্গে বিজেপি মিথ ভাঙার কাজ শুরু করে দিয়েছিল তৃণমূল। তবে এবারে লোকসভা নির্বাচনেও রায়গঞ্জ আসনটি হাতছাড়া হয় তৃণমূল কংগ্রেসের। এই আসন পরাজয়ের পর কংগ্রেসকে ভোট কাটাকাটির জন্য দায়ী করেছিলেন তৃণমূল নেত্রী। 47,000 ভোটে এই কেন্দ্রের লোকসভায় পিছিয়ে ছিল তৃণমূল। উপনির্বাচনের সেই ব্যবধানের ঘুঁটি উল্টে দিয়ে 50,000-এর বেশি ভোটে জিতলেন কৃষ্ণ কল্যাণী। তার কথায়, লোকসভা নির্বাচনের সময় মানুষকে ভুল বুঝিয়েছিল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করে বিভ্রান্তিমূলক প্রচার করেন। মানিকতলা কেন্দ্র প্রত্যাশিতভাবে জিতল তৃণমূল কংগ্রেস। প্রয়াত সাধন পাণ্ডের থেকে জয়ের ব্যবধান অনেকটাই বাড়ালেন শক্তি পাণ্ডেও। 4টি কেন্দ্রের মধ্যে মানিকতলা কেন্দ্রে ভোটের দায়িত্বে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এই কেন্দ্রে তৃণমূলের জয় নিয়ে কুণাল ঘোষ বলেন, এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে। এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি, সেই ডেভেলপমেন্ট, রায়গঞ্জের যাতে সার্বিক ডেভেলপমেন্ট হোক, এটাই আমার লক্ষ্য। আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব। এরকম কাজ কি করবেন? দেখুন, রায়গঞ্জে মেন 3টি কাজ প্রাথমিকতা দিয়ে আছে। যেমন রায়গঞ্জ বারসোয়ের রোড কানেক্টিভিটি আমি বলেছিলাম 90% কাজ হয়ে গেছে, 10% পেন্ডিং আছে। সেই কাজটা আমি করব। রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কোঅর্ডিনেটর আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করব। আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা, সেই জঞ্জটমুক্ত রায়গঞ্জ কি করে করা যায়, সেই প্ল্যানিংটা আমরা করে নিয়ে ডেভেলপমেন্টটা করব। বিজেপি প্রার্থী এই মাত্র বলে বেরিয়ে গেলেন যে রায়গঞ্জ ছাপ্পা বিধায়ক পেল। না, রায়গঞ্জ কি পেল এটা জনাদেশ। বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা রটাবে। আজকে 500,000-এর বেশি ভোটে হেরেছে, ওনার লজ্জা লাগা উচিত। সরকারের জয়, হরি গুরুচাঁদ ঠাকুরের জয়। প্রতিটা কর্মী যারা সারা রাত খেটে করেছে আমাদের জন্য, টিএমসি পার্টির জন্য, সেদের জয়। প্রতিটা ভোটারের জয়। এটা কি এক একটা ভোট দিয়ে আমরা এত দূর গেছি, দিদির হাতে আমরা সিটটা তুলে দিয়েছি। এই বাগদার এই জয়ের পরে প্রথম কাজ হবে বাগদার রাস্তা খুবই খারাপ, রাস্তা ওইসব আমার খুবই, ওনাদের পাশে দাঁড়ানো, ওনাদের পাশে যেন কাজ করতে পারি। লাইটের খুব সমস্যা, তারপর আছে ব্রিজের খুব সমস্যা, ওটা আমি করতে চাই কি ওনাদের হয়ে দাঁড়াতে পারি। জিনিস প্রশ্ন, সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে তোমার দাদা শান্তিনুর ক্যামেরার সামনে লোকসভা নির্বাচনে শান্তিনুর ঠাকুর এখান থেকে 20,000 ভোটের লিড ছিল। সেখানে দেখা যাচ্ছে যে তুমি 33,000 ভোটের লিড আছো। কি বলবো, সেটা হচ্ছে দিদির জন্য। দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। বিধানসভায় তুমি সব থেকে কনিষ্ঠ হিসাবে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে যাবে, কি বলবে? কনিষ্ঠ যে বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে ম্যাটার। বয়স তো আমার 50 বছরও যদি হতো তাহলে ওটাই কাজ করতাম, সেটাই বলছি মানুষের কাজ। অন্যদিকে বিজেপির পরাজয় নিয়ে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়ে মাঠে নামে। কিভাবে মানিকতলায় ভোট হয়েছে মানুষ সংবাদ মাধ্যমে দেখেছে। তবে 4টি কেন্দ্রের পরাজয়ের পর দলের আত্মবিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন তিনি। শ্রমিক আরও বলেন, আমরা পরাজয়ের আর্তনাদ করছি না। পরাজয়ের পর নাচতে না জানলে উঠোন বাঁকা সেটাও বলবো না। ভোটে পরাজয়ের কারণ সব দায় অশান্তির ওপর চাপিয়ে দেব সেটাও নয়। আমাদের ভুল ত্রুটি আমাদের ঠিক করতে হবে, কিন্তু সন্ত্রাস কিভাবে বন্ধ করা যায় সেটাও ভাবা দরকার। মানুষের প্রকৃত প্রতিফলন নয়, পুরো এলাকায় হোক আর পঞ্চায়েত এলাকায় হোক, বাগদায় এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এই ব্যবধানে হারতে পারে না। আজকে জেতার আনন্দ করে নিন, আজকের পটাকা যা আছে ফাটিয়ে টাটিয়ে নিন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে দ্রুত বদল হবে, অবস্থা বদলাবে, মানুষ রুখে দাঁড়াবে, মানুষ গণ অবরোধ তৈরি করবে। এভাবে নির্বাচন হয় না।
মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছেন। মানিকতলার মানুষ বিজেপিকে ভোট দেবে না বলেই কল্যাণ চৌবে হেরে গিয়েও 3 বছর ধরে মামলা করে নির্বাচন আটকে রেখে দিয়েছিল। বাকি 3 কেন্দ্রের জয় নিয়েও তিনি বলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কর্মী সমর্থকদের জয় হলো। সমর্থন জানিয়েছেন, আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। রানাঘাট মুকুটমণিও তাই, ও বিজেপির এমএলএ ছিল, কৃষ্ণ কল্যাণীও বিজেপির এমএলএ ছিল, মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল। ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলের টিকিট দিয়েছিলাম। তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক অপপ্রচার কুৎসা, নির্বাচন কমিশনের নানা চক্রান্ত ছিলই এবারের ইলেকশনে, সেজন্য হয়তো হেরে গিয়েছিলেন। কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপি, এমএলএ হয়েছে তৃণমূলের, সুতরাং ওটাও বিজেপির সিট, তৃণমূল কংগ্রেস জিতেছে। রানাঘাট আর গাইঘাটাও তাই, গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল, কিন্তু খুব ভালো ছেলে, স্ট্রং ছেলে। ও আমার বললো, দিদি আমি আগামী দিন লড়বো, কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না। তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াংগেস্ট প্রার্থী মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা করেছিলাম, এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে, ওখানকার মানুষ সমর্থন জানিয়েছে, জিতেছে। 4টে সিটের মধ্যে 3টে সিট ছিল বিজেপি, লোকসভাতেও ছিল, বিধানসভাতেও ছিল, সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে, আর আমাদের সিটটা আমরা জিতেছি, অর্থাৎ আউট অফ 4। আমি এর জন্য সমস্ত মানুষকে আমাদের কৃতজ্ঞতা, প্রণাম, সেলাম, দোয়া যাই বলুন, আশীর্বাদ, শুভকামনা, দণ্ডবাদ, জোহার সবকিছুই জানাচ্ছি। চমক দেখালো 25 বছরের রাজ্যে বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক হতে যাওয়া মধুপর্ণা ঠাকুর। সম্পর্কে তার দাদা শান্তনু ঠাকুরের গড় থেকে বাগদা আসনটি ছিনিয়ে আনলেন তিনিও। বলা ভালো, ছিনিয়ে আনলো তৃণমূল কংগ্রেসের মাটি গেড়ে পড়ে থাকা সংগঠন ও প্রচার। 20,000 ভোটে এই কেন্দ্রেও লোকসভায় এগিয়েছিল বিজেপি, সেই ব্যবধান কাটিয়ে প্রায় 33,000 ভোটে জিতলেন মধুপর্ণা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।